কোনোভাবে অন্তর নরম হয় না, মন থেকে কোনো কিছুই করতে পারি না, মোনাজাতেও কান্না আসে না, ইস্তেগফার পড়ি তাও কোনোভাবে অন্তর নরম হয় না। করণীয় কি? আল্লাহ মাফ করুন। অন্তর শক্ত হয়ে যাওয়ার, কঠোর হয়ে যাওয়ার অনেক কারণ আছে। কখনো কখনো নিজের পাপাচার করতে করতে মোহর মেরে দেওয়া হয়। এই জন্য পাপের পরিবেশ থেকে সরে আসা, সকল পাপ থেকে সরে আসার জন্য সংগ্রাম করা এবং কান্না না আসলে কান্নার ভান করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তোমাদের কান্না না আসে তাহলে সেক্ষেত্রে তোমরা কান্নার ভান করার, কান্নার চেষ্টা করো অন্তত। আর দ্বিতীয়ত হলো কোরআন কারীমের আয়াত সুন্দর করে তেলাওয়াত করা, অর্থ বুঝে বুঝে পড়া, গবেষণা করা, এটি অন্তর বিগলিত হওয়ার একটি অন্যতম কারণ। আল্লাহ নেককার এবং মুত্তাকি পরহেজগার বান্দা যারা আছেন, সে সমস্ত মানুষদের সোহবত এবং সান্নিধ্যে থাকলেও অন্তর বিগলিত হয়, নরম হয়, সেটিও অন্তর নরম হওয়ার একটি কারণ। আর রাফিউল তানিম আপনি লিখেছেন, আমি পুলিশে চাকরি করি, অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না, অফিসারের চাপ থাকে, সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে, এটা কতটুকু সত্য? ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারেই ভুল কথা, মিথ্যা কথা। আপনি একজন মুসলিম হিসেবে আপনাকে সময়মতো নামাজ অবশ্যই পড়তে হবে। ইন্না সলাতা কানাত আল মুমিনের কিতাব মাওকুতান, নিশ্চয়ই ইমানদারদের জন্য সালাতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দিয়েছেন। বিধায় আপনি দুনিয়াবি ডিউটি করলেন আর নামাজ আদায় হয়ে যাবে, এটি একেবারে মূর্খতা সুলভ, অজ্ঞানতা সুলভ কথা। নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না, আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই। যদি নামাজ আদায় করতে না পারেন, নিয়মিত আপনার এই অসুবিধা হয়, তাহলে আপনি সে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে। হালাল রুজির জন্য, বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে, কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই, অতএব আপনাকে আদায় করতে হবে। এমডি হাফেজ সজীব ইমাম লিখেছেন, ইমাম সাহেব এহরামের সাথে জড়িত, ইমাম সাহেব হারামের সাথে জড়িত, এই কথা জানার পরও তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু যদি এর চাইতে ভালো ইমাম পান, কোনো মসজিদের আশেপাশে তার কাছে নামাজ পড়তে পারেন, তার পিছনে নামাজ পড়তে পারেন। আর সাধারণত এই ধরনের ইমাম যিনি হারামের সাথে জড়িত, তাকে মসজিদ কর্তৃপক্ষ তাকে বাদ দেওয়া, ভালো ইমাম তার জায়গায়, বিশেষ করে প্রকাশ্যে গুনাহে লিপ্ত এরকম মানুষকে বাদ দেওয়া তাদের কর্তব্য, এবং তাকে বাদ দেওয়ার জন্য মুসল্লিগণ চাপ সৃষ্টি করতে পারেন, করা উচিত তাদের। বাট নামাজ যদি পড়ে ফেলেন তার পেছনে নামাজ আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। 1 ঘন্টার বেশি সময় আমরা আপনাদের সঙ্গে ছিলাম। আজ অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। না সবতু ফামিন আল্লাহ, সঠিক কিছু আমি বলে থাকলে সেটি আল্লাহর তরফ থেকে, ওয়াইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি তবে সেটি আমার এবং শয়তানের তরফ থেকে হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি ভালো কথা, দরকারি কথা, প্রয়োজনীয় বিষয়কে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজ পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আগামী জুমাবারে আবার একই সময়। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।